নমস্কার, টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেলে আবার চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আমি একটা ছেড়েছিলাম, তো আরেকটি ফর্ম আমি ফিল আপ করে ছাড়ছি আপনাদের সুবিধার্থে। আমি ফর্মটা মোটামুটিভাবে ফিল আপ করেছি যতটুকু পেরেছি, এবং সেই ফর্মটি ফিল আপ করাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। 12 পাতার ফর্ম, একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। এবং অনেকেরই যেটা প্রবলেম হচ্ছে লিখতে বা বুঝতে, সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলিতে কার নাম লিখবেন সেটা কিন্তু আমি বলে দেব। দেখুন, প্রথমেই রয়েছে হচ্ছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম, এটা আমি আমার মায়ের ফর্ম ফিল আপ করছি। তো পরিবারের প্রধানের নাম, আমার বাবার নাম লিখলাম প্রবীর নস্কর। তারপরে কিন্তু জন্ম তারিখ, অর্থাৎ এই প্রবীর নস্করের জন্ম তারিখ এখানে লিখতে হবে। তারপরে কিন্তু লিখতে হবে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ লিঙ্গ, পুংলিঙ্গ। তারপরে রয়েছে 4 নম্বরে পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ ওই প্রবীর নস্করের আধার নাম্বার যেটা হবে সেটা কিন্তু এখানে লিখবেন। তার ঠিক পরেই রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে এখানে দেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে নেই অথবা কাটা চিহ্ন দিয়ে দেবেন। 6 নম্বরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কটি সদস্য রয়েছে আপনার সেইটা লিখতে হবে এখানে। আমার পরিবারে টোটাল 7টি সদস্য, 7টি সদস্যের 7 লিখে দিয়েছি। তারপরেই রয়েছে কিন্তু ঠিকানা লিখতে হবে, কিন্তু আধার কার্ডের ঠিকানা, আধার কার্ডের যে ঠিকানাতে দেওয়া আছে আপনার সেই ঠিকানা কিন্তু আপনাকে এইখানেও লিখতে হবে। তার ঠিক পরে রয়েছে 8 নম্বরে যোগাযোগ নম্বর মানে আপনার ফোন নাম্বারটা লিখতে হবে। তারপরে এখানে লেখা রয়েছে পরিবারের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এখানে কিন্তু সেইগুলো লিখতে হবে। এখানে প্রথমে রয়েছে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, এবং হেড অফ দ্য ফ্যামিলির ওপর ফিল আপ করলেন। তারপরে কিন্তু সদস্যদের নাম এখানে লিখতে হবে, পরিবারে কটি সদস্য রয়েছে তাদের ইনস্ট্রাকশান কিন্তু এখানে নিতে হবে। যেহেতু পরিবারের প্রধান আমার বাবা প্রবীর নস্কর লিখেছি, তারপর সদস্য 1 অর্থাৎ আমার মায়ের নাম লিখলাম বৈশাখী নস্কর, তার জন্ম তারিখ, লিঙ্গ স্ত্রীলিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক স্বামী স্ত্রী, এবং আধার নাম্বারটা এখানে দিয়ে দিলেন। ঠিক তারপরে আমার নাম, তারপরে জন্ম তারিখ, তারপর লিঙ্গ, এইভাবে কিন্তু ফিল আপ করা হবে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় পাতায়। দেখুন, পরিবারের যে সদস্যদের রয়েছে সেই সদস্যদের সম্পর্কে এখানে জানতে এসেছে। টোটাল 5টা সদস্যের এখানে সদস্য সংখ্যা টোটাল 5 জনের এখানে ইনস্ট্রাকশান নেওয়ার জায়গা দিয়েছে। তো তার থেকে অধিক হলে কিন্তু এই আর হবে না, কারণ ওই 5 জনেরই এখানে কিন্তু ফিল আপ করার জায়গা রয়েছে। তারপর রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পর্কে জানতে চেয়েছে। প্রথমে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির দেখুন ব্যাঙ্ক কী রয়েছে, যেহেতু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বই থাকলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যদি HDFC ব্যাঙ্ক হয় HDFC, যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, এবং ব্যাঙ্কের IFSC কোড, এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির হলো। তারপরে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, এইভাবে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যেইভাবে ফিল আপ করা হয়েছে প্রত্যেকের কিন্তু এইভাবেই ফিল আপ করা হবে। এবার চলে যাই পরের পাতায় চলে এলাম। তারপর রয়েছে 11 নম্বর, দেখুন এপিক HOF, হেড অফ দ্য ফ্যামিলির এখানে ভোটারের তালিকার অংশ নম্বর সহ এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর চেয়েছে, অর্থাৎ এপিক নম্বর হচ্ছে ভোটার যে কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটাই হচ্ছে এপিক নাম্বার। সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্র অংশ, কোন বিধানসভা ক্ষেত্র বা অংশ রয়েছে সেটা এখানে উল্লেখ করবেন। তারপর কিন্তু সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সেইভাবে কিন্তু যেইভাবে হেড অফ দ্য ফ্যামিলির এখানে কিন্তু ফিল আপ করেছেন সেইভাবে কিন্তু সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এইভাবে ফিল আপ করতে নিচে নামবেন। তারপরেই রয়েছে কিন্তু বিভাগ, অর্থাৎ আপনি কোন জাতির অন্তর্গত, অসংরক্ষিত
আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি যেটা হবে সেখানে কিন্তু আপনি রাইট চিহ্ন দেবেন। আমি তপশিলি জাতি, অর্থাৎ আমরা তপশিলি জাতি, সেই কারণে কিন্তু তপশিলি জাতিতে টিক মেরেছি। তারপরে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি সম্পর্কে আপনাকে জানতে চেয়েছে। এবার চলুন পরের পাতা চলে যাই। দেখুন পরের পাতা অর্থাৎ 5 নম্বর পাতা চলে এলাম। প্রথমেই রয়েছে কিন্তু আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে কিন্তু না। নায়ে রাইট, যদি না থাকে নায়ে কিন্তু টিক দেবেন। যদি হ্যাঁ হয়, মানে যদি থাকে আপনার, তাহলে হ্যাঁতে কিন্তু টিক দেবেন। 2 নম্বরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। অর্থাৎ আপনার ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে কী ধরনের রেশন কার্ড এখানে কিন্তু উল্লেখ করা আছে, সেইখানে কিন্তু টিক দেবেন। 3 নম্বর রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। আপনি প্রত্যেক মাসে রেশন দোকান থেকে রেশন তোলেন কি না সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। হ্যাঁ হলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নায় টিক দেবেন। তারপর হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? হ্যাঁ হলে হ্যাঁ টিক দেবেন, না হলে নায় টিক দেবেন। পারিবারিক জমির মালিকানা, আপনি যে বাড়িতে রয়েছেন সেই জমির মালিকানা কি আপনার রয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নায় টিক দেবেন। তারপরে কিন্তু রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। পরিবারের যে সকল সদস্য রয়েছে সবার মিলিয়ে আপনার কতটুকু জমি রয়েছে সেই জমিটুকু শতকে এনে এইখানে কিন্তু সেইটা আপনাকে লিখতে হবে। তারপরে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে হ্যাঁতে টিক দেবেন, যদি না হয় তাহলে নায় টিক দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কত কোটি গাড়ি রয়েছে সেইটা লিখতে হবে এখানে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তারপরে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনার পরিবারে যত কজন সদস্য রয়েছে তাদের কি কোনো স্বাস্থ্য বিমা রয়েছে? যদি না হয় তাহলে নায়েতে টিক দেবেন, হ্যাঁ হলে কিন্তু হ্যাঁ টিক দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে প্রথমেই রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির, এখানে ইনস্ট্রাকশান দিতে হবে। সরকারি স্বাস্থ্য বিমা না বেসরকারি স্বাস্থ্য বিমা যদি থেকে থাকে তাহলে যেটা থেকে থাকবে সেটাতে টিক দেবেন। বিমার অঙ্ক লিখতে হবে, প্রিমিয়ামের বিবরণ লিখতে হবে। ঠিক সদস্য 1-তেও কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির মতো লিখতে হবে, সদস্য 2-তেও তাই। আগের মতো যেরকমভাবে ফিল আপ করেছেন সেইভাবেই কিন্তু ফিল আপ করতে হবে। চলুন পরের পাতায় চলে যাই। পরের পাতায় চলে এলাম। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁ টিক দেবেন, না হলে নায় টিক দেবেন। তারপরে হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক দেবেন, এখানে হ্যাঁ টিক দেওয়া হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর লিখতে হবে। প্রথমে রয়েছে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম লিখবেন এখানে, তারপরে কিন্তু তার প্যান কার্ড নাম্বার দেবেন। ঠিক হেড অফ দ্য ফ্যামিলি যেভাবে লিখেছেন সদস্য 1-এর নাম সেখানে লিখবেন, সদস্য 1-এর প্যান কার্ড নাম্বার দেবেন, তারপরে সদস্য 2-এর নাম লিখবেন, তারপরে সদস্য 2-এর প্যান কার্ড নাম্বার লিখবেন। এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে চলে যাই কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান, আপনি কী ধরনের কাজ করেন? এইখানে যেগুলো উল্লেখ করা আছে সেই ধরনের মধ্যে কী ধরনের কাজ করেন সেখানে কিন্তু আপনাকে টিক দিতে হবে। এখানে রয়েছে অনেক কটি অপশান রয়েছে, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, পরিযায়ী শ্রমিক, বেকার, যা হবে তাতে কিন্তু টিক দেবেন। আমি এখানে বেসরকারি ক্ষেত্রে আমার বাবা কাজকর্ম করেন সেই কারণে কিন্তু এখানে বেসরকারি ক্ষেত্রে টিক দিয়েছি। ঠিক পরিবারের প্রধানের কর্মস্থানের ধরন যেভাবে এখানে জানতে চেয়েছে, এখানে কিন্তু সদস্য 1-এরও কর্ম প্রতিষ্ঠান অর্থাৎ কী কাজ করেন সেই ধরনটা কিন্তু এখানেও জানতে চেয়েছে। এইভাবে কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যের জানতে চেয়েছে, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 করে প্রত্যেকটাতে কিন্তু জানতে চেয়েছে। তো চলুন পরের পাতায় চলে যাই, দেখে নিই।
পরের পাতা অর্থাৎ 6 নম্বর পাতায় 6 নম্বর পাতায় কিন্তু 5 নম্বর পাতায় যেটা লাস্টের দিকে যে দেখেছেন 6 নম্বর পাতায় ম্যাক্সিমামটা সেই সদস্যদের কর্মক্ষেত্রের বিবরণ কিন্তু চেয়েছে। 6 নম্বর পাতা একদম শেষের দিকে কিন্তু লেখা রয়েছে, দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এখানে দুটোই দেওয়া জায়গা রয়েছে। শিক্ষিত বয়স্ক সদস্য সংখ্যা যত হবে তত কটা লিখবেন এখানে সংখ্যায়, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য যত কটা হবে সেখানে কিন্তু সংখ্যায় লিখবেন। পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলির শিক্ষিত না অশিক্ষিত না কি সেটা লিখবেন। যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু এটা প্রয়োজন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা হবে সেটা লিখবেন, আর অশিক্ষিত হলে কিন্তু অশিক্ষিত টিক দেবেন। সেইভাবে কিন্তু দেখুন সদস্য 1 সদস্য 2 এইভাবে কিন্তু জানতে চাইছে। চলুন 7 নম্বর পাতায় চলে যাই। দেখুন 7 নম্বর পাতায় যেটা 6 নম্বর পাতায় বলেছিলাম পরিবারের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এখানে জানতে চেয়েছে। একে দেখুন 5টা পর্যন্ত সদস্য দেওয়া রয়েছে, শিক্ষিত কি অশিক্ষিত যাই হবে না কেন, যদি শিক্ষিত হয় তার শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে, যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিততে টিক দেবেন, আর শিক্ষিত হলে শিক্ষিততে অবশ্যই টিক দিতে হবে। তারপর রয়েছে দেখুন এখানে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যদি না হয় তাহলে কিন্তু এইখানে আর কিছু লেখার প্রয়োজন নেই। যদি হ্যাঁ হয় তাহলে তার সদস্য নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। 6 নম্বরে কিন্তু রয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? হ্যাঁ হলে হ্যাঁ ঠিক, না হলে না ঠিক। আর যদি হ্যাঁ হয় তার সদস্য নাম্বার এখানে কিন্তু দিতে হবে। 7 নম্বর হচ্ছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? হ্যাঁ হলে হ্যাঁ টিক দেবেন, না হলে নাই টিক দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত? এখানে পরিবারের ধরুন আপনার 4 জন সদস্যর মধ্যে কিন্তু 3 জন ধরুন আপনার সদস্য কাজের সাথে যুক্ত, তাহলে সেই 3 জনের বার্ষিক কত আয় সেটা কিন্তু এখানে লিখতে বলেছে। তারপর এখানে দিয়েছে অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএএর যে আবেদন সেটার বর্তমান অবস্থা প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, আবেদন নম্বর ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয়, তার সার্টিফিকেট নাম্বার, এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির এখানে কিন্তু লিখতে হবে। সদস্য 1এও তাই, সদস্য 2এও তাই, এইভাবে কিন্তু সদস্য 5 পর্যন্ত দেওয়া রয়েছে, সেইগুলো কিন্তু তার ইনস্ট্রাকশান আপনাকে দিতে হবে। চলুন 8 নম্বর পাতায় চলে যাই। দেখুন 8 নম্বর পাতায় সেই ইনস্ট্রাকশানগুলো কিন্তু দিতে হবে যেগুলো আগের পাতায় শেষের দিকে দিয়েছিলেন। সিএ এর যেগুলো ইনস্ট্রাকশান দিতে হবে কিন্তু আপনাকে, এখানে লেখা রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড। পরিবারের প্রধানের কোনো রকম কোনো ক্রেডিট কার্ড আছে কি না, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, অন্যান্য ক্রেডিট কার্ড কিছু আছে কি না সেইখানে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধানের প্রথমে কিন্তু নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেইটা, এগুলো লিখতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। পরিবারের প্রধান তার ইনস্ট্রাকশান এখানে দিলেন, যদি সদস্য 1-এর থাকে সেখানে তার ইনস্ট্রাকশান দিলেন, সদস্য 2-এর থাকলে তার ইনস্ট্রাকশান দিলেন। এইভাবে কিন্তু সদস্য 5 পর্যন্ত প্রত্যেকের ইনস্ট্রাকশান দিতে হবে। তো চলুন এখানে আর কিছুই নেই, চলে যাই 9 নম্বর পাতায়। 9 নম্বর পাতায় এখানে লেখা রয়েছে যদি SIR 2026, 9 নম্বর পাতার ইনস্ট্রাকশান, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবেই কিন্তু এইগুলো প্রযোজ্য, না হলে কিন্তু প্রযোজ্য নয়। মামলাটি বিচারাধীন কিনা সেই সম্পর্কে কিন্তু এখানে জানতে চেয়েছে। পরিবারের প্রথমে যদি প্রযোজ্য হয় প্রযোজ্যতে টিক দেবেন, যদি না হয় নায়ে টিক দেবেন, হ্যাঁ যদি হয় তবে এখানে হ্যাঁ দিয়ে মামলার বিবরণ কিন্তু দিতে হবে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা সদস্যর ইনস্ট্রাকশান দিতে হবে। 5টা সদস্যর এখানে সংখ্যা দেওয়া রয়েছে।
পরিবারের প্রধানের যা লিখেছিলেন সেই হিসাবে কিন্তু সেইভাবেই কিন্তু সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5-এর বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে। 9 নম্বর পাতায় শেষের দিকে চলে আসি। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে কতজন শিশু রয়েছে এবং সেই শিশুগুলির শিক্ষাগত কিছু জিনিস এখানে জানতে চেয়েছে। শিশু ধরুন পরিবারে 2টো শিশু রয়েছে, সেখানে কিন্তু এখানে 2টো শিশুরই ইনস্ট্রাকশান দিতে হবে। শিশুর নাম লিখতে হবে প্রথমে, শিশুর শ্রেণী লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, ধরন লিখতে হবে, অর্থাৎ কোন বিদ্যালয়ে পড়ে। এখানে সরকারি সাহায্যপ্রাপ্ত যেটা হবে সেটাকে কিন্তু টিক দিতে হবে। তো চলুন চলে যাই 10 নম্বর পাতায়। 10 নম্বর পাতাতেও কিন্তু সেই একই জিনিস দেখব। শিশুদের বিদ্যালয়ের যে ইনস্ট্রাকশান সেইগুলো কিন্তু দিতে বলেছে। টোটাল 5টা শিশুর এখানে ইনস্ট্রাকশান চেয়েছে। আপনার পরিবারে যত কোটি শিশু রয়েছে সেই শিশুগুলোর কিন্তু ইনস্ট্রাকশান আপনারা এখানে দেবেন। এবার দেখুন চলে আসছি একদম শেষের দিকে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1, যদি টিকাকরণ শুরু হয়ে গিয়ে থাকে তাহলে হ্যাঁ সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি না হয়েছে কি হয়নি, এখানে টিকাকরণ করা হয়নি এখানে টিক দিতে পারেন, হ্যাঁ হলে হ্যাঁ টিক দেবেন। এইভাবে কিন্তু আপনাকে জানাতে হবে। এ দেখুন শিশু সদস্য 2, শিশু সদস্য 3, এইভাবে কিন্তু 5টা জায়গা দেওয়া রয়েছে, আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো চলুন চলে যাই 11 নম্বর পাতায়। 11 নম্বর পাতায় চলে এলাম। এখানে কিন্তু জানতে চেয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। এর ইনস্ট্রাকশান কিন্তু এখানে জানতে চেয়েছে। হ্যাঁ হলে হ্যাঁ টিক দেবেন, না হলে কিন্তু নাই টিক দেবেন। এবার আপনাদের বলে রাখি যে হেড অফ দ্য ফ্যামিলিতে আপনারা কার নাম লিখবেন। যদি বিবাহিত মহিলা হয় তাহলে কিন্তু সেই বিবাহিত মহিলা তার স্বামীর নাম উল্লেখ করবেন হেড অফ দ্য ফ্যামিলিতে। যদি অবিবাহিত মহিলা হয় তাহলে কিন্তু সেই অবিবাহিত মহিলা তার পিতার নাম কিন্তু সেইখানে হেড অফ দ্য ফ্যামিলিতে উল্লেখ করবেন। তো যেটা বলছেন আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। হ্যাঁ হলে হ্যাঁ টিক, না হলে না টিক। এখানে নাই আমি টিক দিচ্ছি, পাচ্ছি না। যদি হয় প্রকল্প, যদি আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পেয়ে থাকেন, যদি এখানে হ্যাঁ টিক দেন তাহলে কিন্তু সেই যে প্রকল্প থেকে আপনি সুবিধা পাচ্ছেন সেই প্রকল্পের বিবরণ কিন্তু এখানে জানতে চেয়েছে। 5 নম্বর পর্যন্ত যত কোটি প্রকল্প পাচ্ছেন সেই সব প্রকল্পের কিন্তু নাম এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধানের রয়েছে এটা, তারপরে সদস্য 1, সদস্য 2, এইভাবে কিন্তু 5টা সদস্যর এখানে জায়গা দেওয়া রয়েছে। তো চলুন এই ফর্মের লাস্ট পাতায় চলে যাই। 11 নম্বর পাতা হয়ে গেল, লাস্ট পাতা অর্থাৎ 12 নম্বর পাতা দেখে নিই কী আছে। দেখুন 12 নম্বর পাতায় কিন্তু সেরকম কিছুই নেই। এখানে খালি স্বাক্ষর করতে হবে যার ফর্ম ফিল আপ হচ্ছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার মধ্যে যিনি আসতে চাইছেন তার এখানে কিন্তু স্বাক্ষর হবে। এই জায়গাটায় লেখা রয়েছে ইনস্ট্রাকশান এই যে দেওয়া রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু পড়ে আপনি এখানে স্বাক্ষর করবেন এবং অবশ্যই ওপরে যে ইনস্ট্রাকশানগুলো আপনি দিয়েছেন প্রত্যেকটা পাতায় 1 নাম্বার থেকে 11 নাম্বার পাতা পর্যন্ত সেই সব ইনস্ট্রাকশানগুলো কিন্তু অবশ্যই যেন আপনার সত্য হয়, না হলে কিন্তু আইনত ব্যবস্থা সরকার কিন্তু নিতে পারে। এত পর্যন্তই আমার এই ফর্মে ফিল আপ করার এত পর্যন্তই ছিল। তারপরে কিন্তু এইটা আপনাকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো চলুন
তো আশা করি যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।